হরে কৃষ্ণ। আজ আমরা বানাবো গ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, মুড়ির নাড়ু। এই নাড়ু বানাতে গেলে আমাদের প্রথমেই যেটি লাগবে চাল। আমরা এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন বা মুড়িও ব্যবহার করতে পারেন। আমরা প্রথমে চালটিকে হালকা লবণ দিয়ে ভেজে নেব, তারপর কিছুটা জল ব্যবহার করব। খুব বেশি জল ব্যবহার করব না। আপনারা যদি আগে থেকে এই চালটিকে ধুয়ে রাখতে বা কিছুটা লবণ দিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। লবণ দিয়ে রোদে শুকিয়ে নিলে মুড়িটি আরও ভালোভাবে ভাজা যায়। তো আপনারা এখানে বালি দিয়েও ভাজতে পারেন, বালি দিয়ে ভাজলে মুড়িটা খুব ভালোভাবে ভাজা যায়। তো আমি এখানে এমনি ভেজে নিচ্ছি। দেখুন মুড়িগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এটিকে নাড়তে থাকবো। তবে অবশ্যই এটিকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। অবশ্যই এই সময় এই মুড়িগুলিকে লো মিডিয়াম ফ্লেমে আমরা ভাজবো। এখানে হাই ফ্লেমে ভাজলে মুড়িগুলো পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো আমাদের মুড়িগুলি ভাজা হয়ে গেছে। এবার আমরা কিছু এলাচ এই গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই নাড়ু বানাতে আমরা কিছুটা নারকেল ব্যবহার করছি। আমরা আগে থেকে কিছুটা নারকেল গ্রেট করে নিয়েছিলাম, সেটিকে এবার কড়াতে দিয়ে দিলাম। তো ভালোভাবে এই সময় নাড়াচাড়া করতে হবে। আর এই সময় অবশ্যই মাথায় রাখবেন যেন কড়াতে ধরে না যায়। আর অবশ্যই এই সময় গ্যাসটিকে লো মিডিয়াম ফ্লেমে রাখবো আমরা। এটিকে আমরা খুব বেশি লাল করব না, কন্টিনিউ নাড়াচাড়া করলে দেখবেন এর মধ্যে রসটা অনেকটা কমে গেছে। তো এই রসটা অনেকটা কমে যাওয়ার পর আমরা এর মধ্যে কিছুটা ঘি ব্যবহার করব। আমরা এখানে কারেক্ট 1 চামচের কাছে ঘি ব্যবহার করছি। এখানে খুব বেশি ঘি দেবেন না, কারণ খুব বেশি ঘি দিলে এর ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। কিন্তু হালকা ঘি ব্যবহার করলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। দেখুন ঘিটা দেওয়ার পর কিছুটা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এলাচগুলিকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এবার আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটিকে লাভিয়ে নেব। দেখুন আমাদের এটি কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা সেই মুড়িগুলিকে মিক্সারের ভেতর দিয়ে তার মধ্যে 2টি এলাচ আমরা ব্যবহার করব। খুব বেশি এলাচ এই সময় ব্যবহার করা যাবে না, তাহলে এলাচের ফ্লেভারটা খুব বেশি হয়ে যাবে। এবার আমরা কড়াইতে গ্রামের ঐতিহ্যবাহী তালের গুড় দিয়ে দিলাম। এটি আমাদের গ্রামে বানানো, এর জন্য এর ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যাবে। এই তালের গুড় থেকেই বানানো হয় তাল মিছুরি। তো এর মধ্যে কিছুটা দেখবেন লাল লাল হয়ে মিছুরির মতো হয়ে গেছে। দেখুন এটি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমরা আগে থেকে গুঁড়ো করে রাখা মুড়ির গুঁড়োগুলিকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমরা দিয়ে দেব আগে থেকে সেই ভেজে রাখা নারকেলগুলিকে। নারকেলগুলি দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর অবশ্যই নারকেলগুলিকে এমনভাবে শুকনো ব্যবহার করতে হবে, কারণ এই নারকেলের ভিতরে জল থাকলে মুড়িগুলো বেশি দিন স্টোর করা যাবে না। এবার আমরা এর মধ্যে হালকা জল ব্যবহার করব। দেখুন খুব বেশি জল দেব না, হালকা জল দেব যাতে নাড়ুটাও আমরা বানাতে পারি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখে নেব যে আমরা এটিকে নাড়ু বানাতে পারছি কিনা। দেখুন নাড়ুটা বানানো যাচ্ছে। তো এবার এটিকে আমরা লাভিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে নাড়ুটাকে বানিয়ে নেব। হালকা গরম থাকা অবস্থাতেই এই নাড়ুগুলিকে বানিয়ে নিতে হবে, কারণ এটি ঠান্ডা হয়ে গেলে এই নাড়ুগুলি আর বানানো যাবে না। দেখুন নাড়ুগুলি কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। তো এবার এই নাড়ুগুলিকে আমরা এবার ভোগ লাগাতে নিয়ে যাব। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ আমাদের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। হরে কৃষ্ণ।